আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে গিনি ইন্ডেক্স বা গিনিজ ইন্ডেক্সের সমবন্টন যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মান হলো 0.4, 0.2, 0 নাকি 0.6। গিনিজ যে ইন্ডেক্স তার সমবন্টন বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মান হয়ে থাকে যেটা সেটা হচ্ছে 0.2। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সার্ভে অফ ইন্ডিয়া এটা কত সালে স্থাপিত হয়েছিল? 1768, 1755, 1767 নাকি 1878 সালে। সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল যেই সময় সেটা হচ্ছে 1767 সালে। সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে কলকাতা। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন 91। প্রশান্ত মহাসাগরের অন্তর্গত কোন সামুদ্রিক উচ্চভূমিটি তাসমানিয়া ও নিউজিল্যান্ডের মাঝে অবস্থিত? মার্কাস নেকার, চ্যাথাম, লর্ড হরি নাকি নরফোক দ্বীপ? প্রশান্ত মহাসাগরের যে সামুদ্রিক উচ্চভূমি তাসমানিয়া এবং নিউজিল্যান্ডের মাঝে অবস্থিত যেটা সেটা হচ্ছে চ্যাথাম। আটলান্টিক মহাসাগরের অন্তর্গত কোন সাগরে গ্র্যান্ড ব্যাংক ও ডগার্স ব্যাংক এই দুটি অবস্থিত? গ্র্যান্ড ব্যাংক এবং ডগার্স ব্যাংক এগুলি হচ্ছে উত্তর সাগরে অবস্থিত। নেক্সট, একদিকে রয়েছে বিভিন্ন প্রাণী এবং তাদের অবক্ষেপ। ডায়াট্রাম হচ্ছে যেটা সেক্ষেত্রে হচ্ছে আমাদের হয়ে যাবে একটি সিলিকা উদ্ভিদ। ডায়াট্রাম হচ্ছে একটি সিলিকা উদ্ভিদ। তারপর হচ্ছে রেডিওলারিয়া যেটা সেটা হচ্ছে সিলিকয় প্রাণী। এবং সমুদ্র শৈবাল যারা তারা হচ্ছে ক্যালসিও উদ্ভিদ ও ফোরামিনিফেরা যারা তো সেটা হচ্ছে শামুক জাতীয় কমলাঙ্ক বা ক্যালোসিও প্রাণী। তার ডায়াট্রাম হচ্ছে সিলিকীয় উদ্ভিদ। ডায়াট্রাম হচ্ছে একটি উদ্ভিদ সিলিকীয়। রেডিওলারিয়া হচ্ছে সিলিকীয় প্রাণী। এবং সমুদ্র শৈবাল যারা হচ্ছে উদ্ভিদ এবং ফোরামিনিফেরা যারা সেটা হচ্ছে শামুক জাতীয় কমলাঙ্গ বা ক্যালোসীয় প্রাণী। তাহলে ফেরামোনাফিরা হচ্ছে একটি ক্যালোসীয় প্রাণী এবং ক্যালোসীয় উদ্ভিদ হচ্ছে আমাদের সমুদ্র শৈবাল, আর রেডিওলারিয়া হচ্ছে সিলিকীয় প্রাণী, ডায়াট্রাম উদ্ভিদ। নেক্সট আমরা চলে যাব পরবর্তী 94। বেলিজ ব্যারিয়ার রিফ কোন দেশের মধ্যে অবস্থিত? মেক্সিকো এবং বাহামা, মেক্সিকো ও গুয়েতেমালা, মেক্সিকো, কিউবা, জামাইকা, হন্ডুরাস। সঠিক উত্তর হচ্ছে মেক্সিকো এবং গুয়েতেমালার মধ্যে রয়েছে আমাদের বেলিজ ব্যারিয়ার রিফ। হিমশৈল লবণতার পরিমাণ কত? 0 থেকে 3, 0 থেকে 10, 11 থেকে 17 নাকি 28 থেকে 35% পর্যন্ত হিমশৈল থাকে যেটা সেক্ষেত্রে আমাদের 0 থেকে যেটা 5 অর্থাৎ 3, এক্ষেত্রে অপশন অনুযায়ী সঠিক হয়ে যাবে 3 থেকে 10% পর্যন্ত, অর্থাৎ হিমশৈল লবণতার পরিমাণ 3 থেকে 10% পর্যন্ত। নিম্নের কোন মহাসাগরটি গায়টের সংখ্যা সর্বাধিক? এই গায়ট সবচেয়ে বেশি রয়েছে যে মহাসাগরের মধ্যে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্যে সবথেকে বেশি গায়ট রয়েছে। নিচে বিবৃতি থেকে সঠিক কোডটি নির্বাচন করুন। সেক্ষেত্রে কোন মানে কোয়েশ্চেনটা কী হিসাবে নিয়েছে যে কোড নির্বাচন করুন, অর্থাৎ আচ্ছা শুধুমাত্র এ সঠিক, শুধুমাত্র এ বি সঠিক নাকি বি সি সঠিক, নাকি বি সি এবং ডি সঠিক, এটাই জানতে চাইছে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখে নেব কোনগুলি সঠিক রয়েছে। দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে লবণতার পরিমাণ কম না, দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে লবণতার পরিমাণ কম নয়। আচ্ছা, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যথাক্রমে ক্রান্তি এবং মকর, উত্তরে হচ্ছে ক্রান্তি এবং দক্ষিণে হচ্ছে মকর ক্রান্তি অঞ্চলের সমুদ্র জলে লবণতার পরিমাণ বেশি, ঠিক রয়েছে। এবং বেরিং উপসাগরের তুলনায় ভূমধ্য সাগরের লবণতার পরিমাণ অবশ্যই বেশি রয়েছে। লোহিত সাগরের তুলনায় বাল্টিক সাগরের লবণতার পরিমাণ বেশি নেই। তাহলে বি এবং সি কোন অপশনে রয়েছে সেটাই ঠিক হয়ে যাবে, অপশন সি। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, নিচের কোনটি উষ্ণ সমুদ্র স্রোত? ল্যাব্রাডর স্রোত, ফকল্যান্ড স্রোত, অ্যাজোলা স্রোত, এগুলি হচ্ছে সব
আচ্ছা, ল্যাব্রাডর স্রোত, এটা হচ্ছে শীতল স্রোত, ফকল্যান্ড স্রোত শীতল স্রোত, পূর্ব গ্রিনল্যান্ড স্রোত, এগুলি হচ্ছে সব এক একটি শীতল স্রোত। এখানে বলছে কোনটি উষ্ণ সমুদ্র স্রোত, তাহলে অ্যাজো স্রোত হয়ে যাবে একটি উষ্ণ সমুদ্র স্রোত। বাকি ল্যাব্রাডর, ফকল্যান্ড এবং গ্রিনল্যান্ড স্রোতগুলি হচ্ছে শীতল স্রোত। সোকোত্রা চ্যাগো শৈলশিরা, সোকোত্রা চ্যাগো শৈলশিরা কোন মহাসাগর অবস্থিত? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু সাগর নাকি ভারত মহাসাগর? এটি ভারত মহাসাগরে রয়েছে। সোকোত্রা চ্যাগো শৈলশিরা, সোকোত্রা চ্যাগো রিজ রয়েছে ভারত মহাসাগরে। নেক্সট, ওশনোগ্রাফি থেকে আরেকটি কোয়েশ্চেন, লবণাতার ভিত্তিতে অধক্রম অনুসারে সাজানোর কথা বলছে বিভিন্ন সাগরগুলি, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে হয়ে যাবে সবথেকে লবণতার ভিত্তিতে সবথেকে বেশি লবণ যুক্ত রয়েছে মেক্সিকো উপসাগর, তারপর ক্যালিফোর্নিয়া উপসাগর, হাডসন উপসাগর এবং উত্তর সাগর। লবণতার পরিমাণ সবথেকে অধক্রম অনুসারে সাজানোর কথা বলছে, এখানে ঊর্ধ্বক্রম না, অর্থাৎ কম, যেটা সবথেকে বেশি যেটা রয়েছে মেক্সিকো উপসাগর, তারপর ক্যালিফোর্নিয়া, তারপরে হচ্ছে হাডসন এবং উত্তর সাগরে লবণতার পরিমাণ সবথেকে কম রয়েছে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রিকের ভূগোল চিন্তার বিকাশের ক্ষেত্রে সঠিক ক্রম? অ্যানাক্সিমেন্ডার, হ্যাকাটিয়াস, থেলাস নাকি অ্যানাক্সিমেন্ডার, হ্যাকাটিয়াস, হেরোডোটাস? হেরোডোটাস, হ্যাকাটিয়াস, অ্যানাক্সিমেন্ডার, থেলাস, হ্যাকাটিয়াস, অ্যানাক্সিমেন্ডার। অর্থাৎ গ্রিকের ভূগোল চিন্তার বিকাশ ক্রমশ যাদের হাত দিয়ে যে সমস্ত ভূতাত্ত্বিক বা যে সমস্ত ভূতত্ত্ববিদ জিওগ্রাফিক্যাল যে থটস যারা বিভিন্ন রকমের ছিলেন, যারা পরবর্তীকালে মানে ভূগোলের চিন্তার বিকাশ ঘটিয়েছিলেন ধাপে ধাপে পর্যায়ক্রমে, তার মধ্যে প্রথমে আসেন অ্যানাক্সিমেন্ডার, তারপরে হেকাটিয়াস এবং পরে হেরোডোটাস, অর্থাৎ অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক। নেক্সট আমরা দেখে নেব নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভৌগোলিক দ্য প্রিন্সিপালস অফ জিওলজি গ্রন্থটি রচনা করেছিলেন? দ্য প্রিন্সিপাল অফ জিওলজি এই বইটি রচনা করেছেন কার্ল রিটার, ইমানুয়েল কান্ট, চার্লস লায়েল নাকি ফ্রেডরিক র্যাটজেল? প্রিন্সিপালস অফ জিওলজির কথা উল্লেখ করেছিলেন চার্লস লায়েল। প্রিন্সিপাল অফ জিওলজি এটার গ্রন্থটি রচনা করেন চার্লস লায়েল। নবনিয়ন্ত্রণবাদ বা নিও ডিটারমিনিজমের প্রধান প্রবক্তাকে ছিলেন লুসিয়ান ফেভার, গ্রিফিথ টেইলর, হেইটনার নাকি হাডসন? এক্ষেত্রে হচ্ছে গ্রিফিথ টেইলর, তিনি নবনিয়ন্ত্রণবাদ বা নিও ডিটারমিনিজমের প্রধান প্রবক্তা ছিলেন গ্রিফিথ টেইলর। একদিকে রয়েছে মতবাদ, অন্যদিকে ভৌগোলিক। প্রত্যক্ষবাদের জনক হচ্ছেন তিনি হলেন আমাদের প্রত্যক্ষবাদের সাথে যুক্ত রয়েছেন। আচ্ছা, এদিকে হচ্ছে লিওনার্দো গুয়েলকে। আচ্ছা, এদিকে রয়েছে আমাদের কি রয়েছে, একদিকে প্রত্যক্ষবাদ বা পজিটিভিজম আর লিওনার্দ গুয়েলকে। আচ্ছা, এদিকে রয়েছে যারা আদর্শবাদ, তারপর হচ্ছে আচরণবাদ, বিহেভিয়ারাল জিওগ্রাফি, উত্তর আধুনিকতাবাদ, পোস্ট মডার্নিজম। আচ্ছা, এক্ষেত্রে যারা যুক্ত সেটা হচ্ছে আমাদের তিনি প্রত্যক্ষবাদের সাথে যুক্ত আগাস্টাস কোঁৎ, অর্থাৎ এ হচ্ছে বি, আগাস্টাস কোঁৎ হয়ে গেল পজিটিভিজমের সাথে বা প্রত্যক্ষবাদের সাথে যুক্ত। আইডিয়ালিজমের সাথে যুক্ত তিনি হলেন আমাদের লিওনার্দো গুয়েলকে, তিনি হলেন আদর্শবাদের সাথে যুক্ত। অর্থাৎ অপশন অনুযায়ী এ হচ্ছে 1 এবং যেটা হচ্ছে বি হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা, বি হচ্ছে 1 এবং বি হচ্ছে আদর্শবাদ, সেটার সাথে লিওনার্দো গায়েলকে যুক্ত, এবং পজিটিভিজম অর্থাৎ যেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষবাদের সাথে যুক্ত আগাস্টাস কোঁৎ। তাহলে সে অনুযায়ী 2 এবং 1 অর্থাৎ অপশন বি, যে ক্ষেত্রে তাহলে অপশন বি যদি হয় তাহলে বাকিগুলো দেখে নেব যে সি অর্থাৎ তার সাথে যুক্ত তিনি হলেন আচরণবাদ ভূগোল বা বিহেভিয়ারাল জিওগ্রাফির সাথে যুক্ত জুলিয়ান ওলপার্ট, এবং উত্তর আধুনিকতাবাদের সাথে যুক্ত তিনি হলেন আর্নল্ড টয়েনবি। প্রয়োজন বলে কিছু নেই, যা সর্বত্র আছে তা হলো সম্ভাবনা। দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরিহোয়ার পসিবিলিটিস। এই উক্তিটি কার? লুসিয়ান ফেভার, গ্রিফিথ টেইলর, রবার্ট ম্যালথাস, ভি আনুচিন। সঠিক উত্তর হয়ে যাবে প্রয়োজন বলে কিছু নেই, সর্বত্র আছে তা হলো সম্ভাবনা। দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরিহোয়ার পসিবিলিটিস।
এই উক্তিটি হচ্ছে বিজ্ঞানী বা বিখ্যাত বিজ্ঞানী লুসিয়ান ফেভারের বিখ্যাত মতবাদ বা উক্তি, দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরিহোয়ার পসিবিলিটিস, লুসিয়ান ফেভার। নিম্নের কোন ভৌগোলিক অ্যাস্ট্রোল্যাব যন্ত্রটি আবিষ্কার করেছিলেন? নিচের কোন ভৌগোলিক অ্যাস্ট্রোল্যাব যন্ত্রটি আবিষ্কার করেছিলেন? হ্যাকাটিয়াস, হেরোডোটাস, হেপারকাস নাকি টলেমি? তিনি যে যন্ত্রটি হেপারকাস হচ্ছে সঠিক উত্তর। অ্যাস্ট্রোল্যাব, যিনি এই অ্যাস্ট্রোল্যাব যন্ত্রটি আবিষ্কার করেছিলেন, হিপারকাস। নিম্নের কোন ভারতীয় ভৌগোলিক সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেছিলেন? আর্যভট্ট, ভাস্করাচার্য, বারাহমিহির নাকি ব্রহ্মগুপ্ত? সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট। এবং সূর্য সিদ্ধান্ত হচ্ছে আমাদের সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্টের রচনা। বরাহমিহির হচ্ছে আমাদের সেটা ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এরা, একই সাথে ভূগোলের ক্ষেত্রেও ওতপ্রোতভাবে যুক্ত। শঙ্করাচার্য, আর্যভট্ট, বরাহমিহির এবং ব্রহ্মচর্য পঞ্চসিদ্ধান্তিকা রচনা করেছিলেন এবং আর্য সিদ্ধান্ত রচনা করেন বরাহমিহির, কিন্তু সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন আর্যভট্ট। নিম্নের কোন ভৌগোলিককে মানবীয় ভূগোলের জনক বলা হয়? ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি? হেইটনার, র্যাটজেল, হামবোল্ট, কার্ল রিটার? অবশ্য র্যাটজেল হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি। একদিকে রয়েছে বিবৃতি আর অন্যদিকে কারণ। পরিবেশগত নিয়ন্ত্রণবাদ পরিবেশের প্রাকৃতিক বিষয়গুলি দ্বারা নিয়ন্ত্রিত হয়, কথাটা একদম সত্য। নিয়ন্ত্রণবাদী ভৌগোলিকদের মতে মানুষ হলো সক্রিয় এজেন্ট যার উপর প্রাকৃতিক বিষয়গুলি কাজ করেছে। না, এটা নয়, কারণ পরিবেশগত নিয়ন্ত্রণবাদে যে বিষয়টি থাকে, পরিবেশগত নিয়ন্ত্রণবাদ পরিবেশের প্রাকৃতিক বিষয়গুলির দ্বারাই নিয়ন্ত্রিত, কিন্তু নিয়ন্ত্রণবাদী ভৌগোলিকদের মতে মানুষ হলো সক্রিয় এজেন্ট যার উপর প্রাকৃতিক বিষয়গুলি কাজ করে না। তাই হচ্ছে বিবৃতি শুধুমাত্র এ সঠিক, তার কারণ হিসাবে সঠিক নয়। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নিম্নের কোন ভৌগোলিকের মানচিত্রে আফ্রিকার আকৃতি, দ্য শেপ অফ আফ্রিকা বর্ণনার ক্ষেত্রে টলেমির প্রভাব রয়েছে? ইবন বতুতা, ইবন খালদুন, আল মাসুদি, আল ইদ্রিস? সঠিক উত্তর হয়ে যাবে আল ইদ্রিস। নিম্নের কোন ভৌগোলিকের মানচিত্রে আফ্রিকার আকৃতি, শেপ অফ আফ্রিকা এর যে বর্ণনা, সে টলেমির প্রভাবটা রয়েছে? তিনি কিন্তু হয়ে যাবেন আল ইদ্রিস। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে নেক্সট, সেক্ষেত্রে হচ্ছে যে আচ্ছা, তো এই সেশনটা এই পর্যন্ত, ছোট্ট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।